কোরবানি গৃহীত হওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্টেবল হওয়ার জন্য, গ্রহণযোগ্য হওয়ার জন্য প্রথম যে শর্তটি, আশ-শারতুল আউয়াল ওয়াজিবু আন তাকুনা আন-নিয়্যাতু সহিহা। প্রথম শর্তটি হলো নিয়ত সহিহ হওয়া। নিয়ত সহিহ হওয়া। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমাদের প্রিয় বস্তু আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা যে উৎসর্গ করে থাকি, যদি আমাদের সকলের নিয়তি সহিহ না হয় তাহলে কারো কোরবানি কবুল হবে না। আস্ত হয়েছে, কবুল হবে না। কষ্ট করে আপনি ধন সম্পদ খরচ করে আপনার প্রিয় বস্তুটি আপনি কোরবানি দিয়েছেন, অযথা কবুল হবে না। প্রিয় ভাইয়েরা, আজ আমাদের মধ্যে দেখা যায় অনেক মানুষ আছে যারা দেখবেন কোরবান দিয়ে থাকে গোশত খাওয়ার উদ্দেশ্যে, অথবা 2 নম্বর কোরবান দিয়ে থাকে সমাজের মানুষ খারাপ বলবে এই উদ্দেশ্যে কোরবান দিয়ে থাকে। এরকম লোক আছে না? আছে। তারপরে ব্যয় বাড়ির লোকেরা খারাপ বলবে, অথবা সমাজের মানুষ শরম দিবে, এই লোকলজ্জার ভয়ে কোরবান দিয়ে থাকে। বরং তাদের কোরবান গ্রহণযোগ্য হবে নাকি? আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এজন্য কোরবান কবুল হওয়ার প্রথম শর্তটি হলো ইয়াজিবু আন ইয়াকুনা আন-নিয়্যাতু সহিহা। নিয়ত সহিহ হওয়া। নিয়ত অবশ্যই সহিহ হতে হবে। নিয়ত হতে হবে একজনের উদ্দেশ্যে। তিনি কে? আল্লাহ। শুধুমাত্র রব্বুল আলামিনকে সন্তুষ্টির জন্য কোরবানি হতে হবে। কারণ আমরা যেই কুরবানি দিয়ে থাকি, এই কুরবানির কোন রক্ত, মাংস, গোশত, চামড়া কোনো কিছু কি রব্বুল আলামিনের কাছে পৌঁছায় নাকি? কথা বলেন, কোনটা পৌঁছায়? পৌঁছায় না। শুধুমাত্র তাকওয়া পৌঁছে। রব্বুল আলামিন দেখে আমার বান্দা কি উদ্দেশ্যে কোরবানি করেছে, কি উদ্দেশ্যে উৎসর্গ করেছে, তার নিয়ত কি, তার উদ্দেশ্য কি, এর জন্য তার কতটুকু তাকওয়া আছে, তার তাকওয়ার স্কেল থেকে সে কোরবানি করেছে কিনা রব্বুল আলামিন শুধুমাত্র সেটাই দেখেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রব্বুল আলামিন সূরাতুল হজ্জের মধ্যে বলেছেন, আয়াত নাম্বার হলো 37 নং আয়াত। সূরাতুল হজ্জ কোরআন কারীমের 22 নং সূরা 17 নং পারায় রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল হজ্জের মধ্যে বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলার কাছে কুরবানির গোশত, মাংস, চামড়া কোনটাই পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, বরং পৌঁছে কি? তাকওয়া। কি পৌঁছে? তাকওয়া। আপনি যে কুরবান করেছেন সেটার তাকওয়া আছে কিনা? আপনি কি রব্বুল আলামিনকে ভয় করে কুরবানি করেছেন, নাকি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করেছেন? সেটাই রব্বুল আলামিন দেখে। তাহলে প্রথম শর্তটি হলো নিয়ত সহিহ হওয়া। নিয়ত, সবাই বলেন, নিয়ত সহিহ হওয়া। প্রিয় ভাইরা, এইজন্য আমরা যে সমস্ত শরীকরা রয়েছি সবাই সকলের মনের নিয়তটা জেনে নিব, কে কি উদ্দেশ্যে কোরবান দিচ্ছে। সবাই সবাইকে জিজ্ঞেস করে নেবেন। কি বলেন, সবাই পারবেন না?